আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম একটু নতুন ব্লগে। তো আজকে একটু বিকেলবেলা দেখেন আমি জানালার কাছে আসছি। আমি খুব কম আসি, এমনি তো বাইরে খুব কম বের হওয়া হয়, প্রয়োজন ছাড়া বের মানে বাইরে তো এখন যাই না। আগে তো এদিক ওদিক যাইতাম, শপিংয়ে যাইতাম, না কোনো প্রয়োজন পড়লেও বাইরে বের হইতাম। কিন্তু এই 2 সপ্তাহের মতন হয়ে গেছে আমি বাইরে বের হই না, এই জন্য একটুখানি কষ্ট হয়েছি। তো অনেকেই বলতেছে যে আমি আসলে কি ক্রিম দিই। আরেকটা কথা যে অনেক আপুর আমাকে বলতেছিল যে তুমি ভালোভাবে এটা কেন দেখাও নাই, আমি কোনটা ব্যবহার করি। এটা হলো কি, এটা আমি সবসময় দিই না। অনেক সময় হয় কি যে মুখে দাগ দেখা যায়, অনেক সময় হয় না হালকা হালকা একটু ব্রণ ওঠে বা একটু দিলে একটা দাগ হয়ে যায়। তারপর আমি রান্না বান্না করলে তেলে ছিটা লাইগা অনেক সময় না এই যে পুইরা জায়গা। তো সেই জন্য হলো আমি এটা একটু ব্যবহার করি। এই যে নাম হচ্ছে, এই যে এটা আমি ভালোভাবে দেখাই নাই, সেই জন্য আমাকে অনেকবার কোশ্চেন আসছে যে যাতে আমি ভালোভাবে দেখাই। আমার শাশুড়ি নিজে দিতেছিল, তো আমাকে বললো যে এইগুলো হলো মানে মুখে দাগ যায়। আমি এসে দিতেছিল, আমি বললাম যে এটা কি দিতেছেন? মেস্তার জন্য, ইয়ার জন্য, দাগের জন্য এটা ব্যবহার করে। তো এই ক্রিমটা অনেকেই বলতেছিল যাতে আমি ক্রিমটা দেখাই। এই যে দেখেন, ভালোভাবে দেখেন, এটা উঠে গেছে। আমি আজকে টানবো, আজকে বাইরে যাব, তো আজকে টানলে ভালোটাই দেখাবো। এটার মধ্যে নাম হয়ে গেছে। তো আমি আসলে যেই কারণে হলো ক্যামেরাটা অন করছি, ভাবলাম একটু কথা বলি। বিষয়টা হলো শারমিনাপুর বিয়ে সম্বন্ধে আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন। আমরা কালকে হলো ছেলের বাড়িতে গেছিলাম, ওখান থেকে 3 তারিখ ঠিক করা হয়েছে। মুরব্বিরা সবাই ছিল ওখানে। তো 3 তারিখ যার বিয়ে সেই বলুক, আমি নাই বলি। বিষয়টা হলো আমাকে বলতেছিল যাতে আমি কেন মানে শারমিনাপুর হবু স্বামী বা আমাদের হবু দুলাভাই যেটাই বলেন, আমি কেন ক্যামেরার মধ্যে তার ফেস রিভিল করি নাই, সেই কারণে আমাকে অনেকেই অনেকভাবে কমেন্ট করতেছেন। আমি অনেকগুলো বের করছি, আর কিছু কিছু কমেন্ট এরকমভাবে বাজেভাবে বলছে যেগুলো আমি বের করতে পারি নাই। বাজেভাবে বলার কিছুই নাই, আমাকে কোশ্চেন করলে আমি অবশ্য বলেই দিতাম। বাজেভাবেই কমেন্ট করতেছেন, তারা আসলে সুযোগ পায়, মানে সুযোগ খোঁজে কমেন্ট করার জন্য বাজে কমেন্ট। বিষয়টা হলো আমি ভিডিও তো করছি, আমি তো জানতাম না, আমি তো ভিডিও তার ফেস করেই করছি। আমি কিছু কিছু ভিডিও কাইটা দিছি যখন এডিট করছি ভিডিওটা। তো ভিডিও যখন করছি তখন মনে করেন হঠাৎ করে বিল্লাল ভাই বলতেছে যাতে হবু জামাইয়ের মানে ছেলের যাতে ফেস যাতে রিভিল না হয় আমাদের ভিডিওতে। আমি বললাম যে কেন? বলতেছে যে শারমিন বলে দিছে। ঠিক আছে, যেহেতু আপু বলে দিছে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নাই। এমনি তো মনে করেন অনেক জায়গায় অনেক ধরনের হয়, অনেকের মোবাইল থেকে হয় না পার্সোনাল অনেক জিনিস রাখতে চায়, অনেকেই অনেকভাবে পার্সোনাল রাখতে চায়, কিন্তু পার্সোনাল মনে করেন আমার ক্যামেরা না গেলে আরেকজনের ক্যামেরায় চলে যায়। তো বেশিরভাগই আমাদের ফ্যামিলির মনে করেন মেম্বাররা যারা ব্লগ করে, আমি সবার সামনেই বলি, তারা কি করে ভালোভাবে ভিডিও এডিট করে না। তো একটা জিনিস পার্সোনাল রাখতে চায়, যে জিনিসটা ওই জিনিসটা তারা রিভিল করে দেয়, তার মধ্যে মানে সেই কারণে না অনেক ঝামেলা হয় ফ্যামিলিগতভাবে। তো আমার মোবাইলে আমি এখনো পর্যন্ত ওরকমভাবে কারো কোনো জিনিস যদি বলে এটা পার্সোনাল, তো পার্সোনালি ওটা আমি কখনো রিভিল করি না। তো এইটা যেহেতু মনে করেন আমি ওরকমভাবেও আবার করি নাই, মনে করেন একেবারেই যে ক্যামেরার মধ্যে আনি না তা না, এটা অন্যরকম হয়ে গেছে। কারণ কি, আমি তো জানতাম না যে তারা এটা যদি শুরু থেকে বলে দিত তাহলে ওই ছেলের আমি আমার ভিডিওতেই আনতাম না, মানে আমার দুলাভাইয়ের মানে হবু দুলাভাইয়ের আমি ভিডিওতেই আনতাম না। আমি পরে শুনছি যে তার ফেস যাতে রিভিল না হয়, এজন্য আমি একটু করে দিচ্ছি। মানে অর্ধেক ভিডিও হয়ে গেছে, লাস্টের দিকে শুনছি, তো আমি হলো একটু এমনি আঙ্গুল দিয়ে রাখছি যাতে ভাইয়ের ওরকম ভাবে না দেখা যায়। আর সেও ব্লগ করে, অনেকে বলতেছে তারে আমরা চিনি, সে ব্লগিং করে, তারও আমরাও চিনি, তার সাথে কথা হয়েছে, তারে দেখছি, কিন্তু তার সম্বন্ধে ওরকম কিছু আমি জানি না। শারমিন আপু আমাকে যতটুকু বলছে অতটুকুই। তো আমাদের ফ্যামিলি মুরব্বি তো তার দেখে নাই। তো ওই হিসাবে আমি বলছি যে আমি যে কথাটা বলছি ওই হিসাবে বলছি। আর আপনারা সবাই জানেন বড় ভাইয়ার মানে বিল্লাল ভাইয়ার ফ্রেন্ড, তো ওই হিসাবে তো যাতায়াত তো আছেই, ওই বাসায় তো আসা যাওয়া করছে আগে।
তো সেই কারণে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন যে এটা ওইটা এটা ওইটা। তো সবার সামনেই কিন্তু জিনিসগুলো। আর আমি ফেস রিভিল কি জন্য করিনি সেটা আপনাদের প্রশ্ন ছিল, ওটা আমি উত্তর দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপু বলছে এই জন্য আমি আর ওরকম ভাবে দেখাইনি। এখন আমার ক্যামেরার আগে যে ভিডিওগুলো ছিল না, ওইগুলা যেভাবে করছি ওইভাবে দিয়ে দিছি। আমি যখন শুনছি তখন থেকে আমি 2 আঙ্গুল বা তাকে আমি ইগনোর করার চেষ্টা করছি। আবারও কিছু ভিডিও ছিল ওইগুলো আমি কাইটাও দিছি যাতে ওরকম ভাবে ফেস রিভিল না হয়। আর কিন্তু আপনারা সবাই চিনেন, যেহেতু তার একজন মানুষ যদি চিনেন, তার একটা ছায়া দেখলো মানুষ বুঝা ফেলবে এটা ওই মানুষটাই। আর এমন না যে ওই ছেলে ব্লগিং করে না বা ছেলে বলতেছে না, ছেলে সারাক্ষণ বলতেছে যে আমার বিয়ে আমার বিয়ে আমার বিয়ে, অনেকেই কমেন্টও করতেছেন এই টাইপের। তো যাই হোক, আপুর আবদার ছিল। আর হবু দুলাভাই আর ভবিষ্যতে দুলাভাই হবে, তখন যখন দুলাভাই হবে তখন আমার ক্যামেরার সামনে বসায় রাখবো, তখন ভালোভাবে দেখেন। এখন তো হবু দুলাভাই, এই জন্য আমার ক্যামেরার মধ্যে আমি ফেস রিভিল করি না। ইনশাআল্লাহ বিয়ের পরে করব, যদি সময় হয় সুযোগ পাই তাহলে করব। মন ভরে দেখে নিয়েন আমার ভিডিওতে, যাদের আসলে কষ্ট লাগছে আমার ভিডিওর মধ্যে তার ফেস দেখতে পান নাই। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেকেই বলতেছেন আমি অনেক মোটা হয়ে গেছি, ঘরের মধ্যে থাকতে থাকতে একটু মোটা হয়ে গেছি। তার কারণ হইলো একবারই বাইরে যাই না, আগে তো কম বেশি একটু বাইরে যাওয়া হইতো, শপিং এ যাওয়া হইতো, যে কোনো একটা বাহানার ক্ষেত্রে মানে শপিং প্রয়োজন না পড়লেও চলে যেতাম, একটু হাঁটাচলা হইতো। বর্তমানে 2-3 সপ্তাহ ধরে আমি একদমই ঘর থেকে বের হই না, এই জন্য একটু গোলুমোলু অবস্থা হয়ে গেছে। ঘর থেকে বের হয় না দেখে একটু ফেসটাও সুন্দর হয়েছে, দেখেন একটু স্কিনটাও হয়েছে। আজকে একটা ক্রিম আনবো, যেটা দেখাইলাম ওইটা আনবো। তার কারণ হলো যে একটু দাগ হয়ে গেছে, তেলের ছিটা লাগে আর দাগ পড়ে গেছে হাতে, অনেক জায়গায় হলো, এ দেখেন অনেক জায়গায় হলো পড়ে গেছিল। ভাজা পোড়া করলে না অনেক সময় তেল ছিটা লাগা যায়, তো এই দাগগুলো হলো উঠাইতে হবে। আবার মার আবার কিছু জিনিসপত্র লাগবে, তো একটু বাইরে যাবো বিকেলবেলা। তো আমার ঘরের অবস্থা দেখেন, ঘরের অবস্থা খুবই খারাপ। তো আজকে হলো ঘর দর গোছাবো, অবস্থা দেখেন সাদা ফ্যান একদম পুরো কালো হয়ে গেছে। তো সকাল সকাল হলো কাজ করা শুরু করলাম সংসারের। আপাও আসছে, কারেন্ট চলে গেছিল, এখন আসলো। তো ভাবলাম সংসারের কাজগুলো করি, আপুরা আসবে। আর ঘরের জিনিসপত্র একটু পরিষ্কার করি, খাটই অনেক ময়লা হয়ে গেছে, ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল কিন্তু কিসে। আর চাদরটা চেঞ্জ করব, সব মিলে আজকে ঘরটার একটু হুলিয়া চেঞ্জ করি। চুলকাই দিছো? আচ্ছা, এই ওঠো, কি বলি উঠো, আমি যে কাজ করবো। অন্য জায়গায় কই করবো? বেডরুমে। এটা না, ড্রয়িং রুমের কাজ তো আপায় করবো, আমি তো বেডরুমের কাজ করবো। আমার হলো বেডরুমের কাজ, এই বেডরুমের কাজ হলো আপাকে দিয়ে করাই না, আমি নিজেরটা নিজে করি। উঠো উঠো, আজকে ড্রেসিং টেবিলের এই জিনিসগুলো অবশ্যই দেব। আম্মু ওকে ওকে, এই উঠো তাড়াতাড়ি উঠো। তো এই পাখা নিয়ে হলো ঝগড়া হইতাছে। আমি কইতাছি বিয়ের আগে তো আমি মুছছি, পরিষ্কার করছি, এই কইতাছে বিয়ের আগে একবার ও হে পরিষ্কার করছে 3 বার, আমি আসছিলাম কয় মাস। তো এটা হলো অনেক কিছু। তা আমি যে কইলাম আমার কথা তো পাড়া দিলেন না, আপনি তো কইতেছেন এটা দিয়ে হইব। আপনার মুখ যে এত ছোট এটা বুঝতে পারি না, কারণ আমার মুখের দোষ হয়ে গেছে। তো মোর এই বেডরুমের এইটা পাখা হলো পরিষ্কার করা শেষ। ওই যে হাতের ফুল, কি ফুল? এই যে গাজরা। বিয়ের সময় না, ওই যে বাবুরা দেখতে গেছিলাম নি, তখন হাতে পরে গেছিলাম না, ওরে আর ফালাই নাই কে। এই রুমের এই পাখাগুলো হলো যে পরিষ্কার করতেছে, আর অনেক উঁচুতে আমি ওটা পারবো না। টুল দেব আপনি কি করতেছো?
তো এই ডর আনার পর থেকে এখনো পর্যন্ত এই ডরে কাপড় চোপড় রাখি নাই, ভাবতেছি আজকে হলো কাপড় চোপড় বসিয়ে আজকে রাখবো। থাক থাক থাক, আটকা 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 থাক। চলো চলো চলো, আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি, দেখে আপনাদের ওর মজা ওর মজা ওর মজা আপনাদের যাতে না দেখেন। হ্যাঁ কিসে কি? হ্যাঁ হ্যাঁ ডর, হ্যাঁ ওই যে পাংখার বাতাস ওই রুমের একটু বাইরে গেছে পরিষ্কার করাতে। সুপার গ্লু বাইনা দেবো, ওটা লাগাই ফেলবা, লাগাই ফেলবা। গ্লু বাইনা দেবো। হ্যাঁ গ্লু আছে আছে। দেখেন কি পরিমাণ ময়লা এই শার্ট দিয়া। লাস্ট কবে পরিষ্কার করতে ভুলে গেছো না? লাস্ট পরিষ্কার করছি কবে যেন 1 মাস হয়েছে, তাই এই জন্য এত ময়লা। এই ডোরটা এতদিন তালা মারা ছিল, এটার চাবি খুঁজে পাই নাকি। এটা চাবি এখন কই? এটা খুঁজেই পাই নাই কে। খুলো না, ছিল ওদিনকে কে যেন মসুরটা খুলছে, তারপর থেকে আমি ভাবতেছি এটা পরিষ্কার করবো। এটা আনার পর থেকে এখন পর্যন্ত এটার লক খুলতে পারি নাকি আমরা। ওদিনকে দেখলাম কে যেন মসুরটা খুলে ফেললো, চাবি আর খুঁজে পেলাম না। এটা পুরো একটা ময়লা হয়ে আছে। তো ডয়ারটা যখন পরিষ্কার করতে গেছি আমি এটা দেখে ভয় পেয়ে গেছি। এটা দেখি কিভাবে আস্তে আব্দিয়া, তুমি পাকনামি করতেছো কেন? হ্যাঁ যাও ওদিকে যাও, কাজ করতেছি দেখতেছো না? এই অর্ডার নাও তো, আসো বাবা আসো, ওই ঘরে চলো, যাও ওই রুমে যাও, ওই রুমে যাও, টিভি দেখো। আমি নিতে গেলেও আমরা রাখবো। এটার মধ্যে হলো কসমেটিক্স গুলো হলো পরিষ্কার করে রাখবো, অগোছালো করে একদম ডরে ডরে রাখছি। ভাবতেছি এটার মধ্যে কানের দুলগুলো, টিস্যু আনো তো, টিস্যু দিয়ে ধুলা পরিষ্কার হয় না। টিস্যু না, টিস্যু দিয়ে তো আমি ধুলা পরিষ্কার করব না, টিস্যু দিয়ে হয়েছে আমি ই করব বিছানো। কসমেটিক্স গুলো রাখবো। মোটা করো নাকি? আরেকটা দাও এই পাশ দিয়ে। একদম না এটা দিলা, এটা কেমন ছিল? ছাড়ো ছাড়ো আব্দে ছাড়ো, একই তো। এভাবে ছিল, এভাবে তো সুন্দর লাগছে। 4টা ঘর। আচ্ছা এইভাবে থাক। আমি মনে হয় কর্নার দিচ্ছিলাম না? কর্নার তো ছিল, সুন্দর ছিল না। এইভাবে দেখছি, এইভাবে দেখছি কিন্তু এটা থাকে এইভাবে। এটা ঘুরে গেছে মনে হয় এর কারণে না। এবার সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি হলো ড্রেসিং টেবিলটা গুছাইলাম আজকে অনেক দিন পরে। এই ড্রয়ারটা পরিষ্কার করার পরে অনেক দিনে সেটার মধ্যে রাখছি, চুড়িগুলো রাখছি, কানের দুলগুলো। এমনি তো অনেক কসমেটিক্স হারাই গেছে, কোথায় রাখছি খুঁজেই পাই না। আমি যেগুলাই পাইছি এদিকে ওদিকে অগোছালো ছিল, ওইগুলাই হলো গুছাইলাম। এখন কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো এটা হলো নিচে ছিল লাঠিসটা, বলতেছিল যে এটা যাতে উপরে উঠায় রাখি, এর জন্য দিলাম। এক কাজ করবা তুমি, তোমার এই যে কি কয় গিটার, ওটা ওখানে একটা পিন মাইরা এটা ঝুলাই রাখবা ওই ঘরে। ওই ঘরে? ওই ঘরে কেন রাখবো? তো এই ঘরে কোন জায়গায় রাখবা? এই ঘরে এমনি ফার্নিচার কত। আর ওইখানে একটা একদম পার্সেলের একটা বস্তা আছে, ওইটার মধ্যে অনেকগুলো চাদর নিচে আপুর। আরেকটা আসছে ওই যে একটা
তো অনেকদিন ধরে হলো এসির মধ্যে থেকে কোনো ঠান্ডা বাতাস আসে না, এসির মধ্যে প্রচুর পরিমাণ ময়লা জমে আছে। আমি তো তোমার এটা দেয়াল মুছতে দিয়েছি, ওটা মুছতে দেই নাই তো। এই যে পরিষ্কার করতেছে, এটা হলো আমি উপরে একটু ঝাড়ু দিতে বলছিলাম, কারণ আমার হাত যাইতেছে না। তা ঝাড়ু দিতে দেয় এসি খুলছে, খুইলা দেখে অনেক ময়লা হয়ে আছে। একটু দেখাই, এই দেখেন দুইটা জালে কি পরিমাণ ময়লা। কি পরিমাণ ময়লা। হাওয়ার মেশিন আছে, ওটা থাকলে একটু পুরো ঘরের হুলিয়া একটু দেখাই আপনাদের, দেখেন কি অবস্থা। তো ফার্নিচার মোছা শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন হলো বিছনার চাদর চেঞ্জ করব আর ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মুছে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করছি, একবার মোছা দিয়েছি আর একবার মোছা দিব। এই যে আমি নিয়ে নিছি। মাসে একবার হলো ঘর পুরা ক্লিন করি, এমনিতে টুকিটাকি ভাবে কাজ করি, কিন্তু মাস হইলে একদম পুরা ঘর একদম সুন্দরভাবে ক্লিন করতে হয়। আমি নিজে, আমার এমনি তো অভ্যাস, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আগে থেকেই মাসের একবার হলো ঘর পুরো ক্লিন করি। কিন্তু সাদা জিনিস তো মানে যতই পরিষ্কার করি তারপর মনে হয় যে ময়লা আছে। এই যে এখানে আবদিয়া কালকে চকলেট খেয়ে করছে, নষ্ট করছে, এটা একটু ভালোভাবে ক্লিন করতে হবে। তো আমার একটু রান্না বান্না করতে হবে, মা বাবা আছে ঘরে, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। ওইটার পর একটু বইসা করবো বিকেলবেলা। চলে আসলাম রান্না করতে, কাজ কাম শেষ করে একদম বেলা হয়ে গেছে, দুপুরে খাবারের সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে একটু মুরগি রান্না করতেছি। তো এখানে ময় মশলা একদম কষাই নিয়েছি, রাঁধুনি গরম মশলা, আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। তো অনেকেই আমার ইয়ের মধ্যে তেজপাতা, এলাচি এগুলা বড়গুলো দেখে না, তো এই জন্য হলো আমাকে বাজেভাবে কমেন্ট করে যে কি খাচ্ছে ওর মহিলা কোনো মশলা ছাড়াই রান্না করে। রাঁধুনি গরম মশলাটার মধ্যে সব ধরনের মশলাটা একদম করে থাকে, একদম কি বলে গুঁড়ো থাকে। তো এই জন্য আমি ওইটা দিলে আর এক্সট্রা ওইটা দেই না, আমার ভালো লাগে না, এটা দিলে আমার হয়ে যায়। এটার ঘ্রাণটা সেই লেভেলের আসে, দেখে না, এই জন্য মনে করে যে আমি হয়তো মশলা ব্যবহার করি না। মশলা ছাড়া কি আর গরু মানে মুরগির মাংস বা যে কোনো ধরনের মাংস কি খাওয়া যায়? রাঁধুনি গরম মশলাটা ইউজ করি, এটা সবাই জানে। কিছু কিছু মানুষ আমাকে বাজেভাবে কমেন্ট করে। দেখতে পাচ্ছেন লাউ দিয়ে হলো আমি মাংসটা রান্না করছি। এই একটুখানি লাউ ছিল, ভাবলাম মুরগি দিয়ে রান্না করে হবে, বেশি দিন গেলেও লাউটা হয়, খোড়াটা যাবে। তো আমি হলো টালা জিরা দিয়ে দিচ্ছি। এই যে দুপুরবেলা হলো যে পরিষ্কার করছি, এই যে দেখেন শুকাইতে দিয়েছি, এখন বিকেলবেলা সময়, এখন কত সুন্দর শুকাই গেছে। তো সে হলো লাগাইতেছে আবদে করে, আবদে দেখেন এখানে দাঁড়ায় আছে। আবদে পড়ে যাবে, তো তুমি দাঁড়াইছো কেন? কে দাঁড়া করাইছে তোমারে? কি
কইতাছে বুঝছো সারা ফাদ্দা নাই ওই জায়গায় মানে ওই যে ছাদে সারা ফাদ্দা এই যে ওখানে আসে যে ওরা হয়েছে ওই যাবে না আপনি পড়বে না কে বাবা আপদিয়া পড়ে যাবে নিজের নাম নিয়ে এইগুলা কয় আপদিয়া এটা পছন্দ করে আপদিয়া ভয় পাইতেছে আপদিয়া রাগ করছে নিজের নাম নিয়ে বলে বুড়ি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপদিয়া আল্লাহ হাফেজ দাও তোমার আন্টি দিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন